এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলা উঠেই উপরে গেছিলাম আগে। মা যেহেতু বললো কাঠগুলো দিয়ে আয়, মা পিঠে বানাবে, যেহেতু কালকে পৌষ সংক্রান্তি, তাই তো? হ্যাঁ, তো সেই কারণেই পিঠে বানাবে মা কিছু। আর এই যে ম্যাম সকালবেলা নিয়ে নিয়েছে ময়দা নাকি আটা, ময়দা আমাকে করে দেবে দুটো গোলা রুটি, যেটা খেয়ে আমি চলে যাবো দোকানে। আর সকালবেলা আকাম ঘটিয়ে ফেলেছে, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে গেছে, সব একবারে নিয়ে নামবে। মা দুর্গা ভাবে নিজেকে নিজে, এদিকে হচ্ছে কি দশভুজা, নিজেকে ভাবে দশভুজা। দেখো ঘুষি, তাহলে কি করে বোতল নেয় এখানে, বাটি নেবে হাতে, আমি কি করে নেবো? ছেলেকে নিয়ে আসি আর আমার এই মোবাইলটা নিয়ে আসি হাতে, কি করে নেবো? এই সব নিয়ে নামতে গেছে। আর সিয়া সিডস এর ইয়েটা ছিল, যেটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিল, সব পড়ে গেছে গড়গড় করে সিঁড়িতে। সিঁড়ি ফিরি মুছেই আসলো এখন। যাই হোক, এত দুঃখের খবরের সঙ্গে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা। তো চলো আমরা এখান থেকে আমাদের ব্লগ কন্টিনিউ করছি, সাথে থেকো। এটা কেমন ধরনের রুটি গো? করতে গেছিলাম গোলা রুটি, হয়ে গেছে রুটি রুটি, দলা পাকা রুটি। এরকম কেউ রুটি বানায়? ব্যাপারটা হচ্ছে কি, এটা গরম হয়নি, আমি তার আগে দিয়ে দিয়েছি। তুমি তো কোনোদিন সেরমই দাও সব সময়, ডিম ভাজো, গরম তেল হবে না তার আগেই দিয়ে দেবা। খাওয়ার মতন তো হয়, অখাদ্যের তো হয় না। যত সব খাওয়াই না, পর দিয়ে দেখিস কি বানাইছে দেখো রুটিটারে, চাটুটারে কি করছে রে। না, তোমাদের কি খাবার মতন করে না? ওই দেখ ফুটা ফাটা বানায় দেয়। পাপ্পা টাটা যাচ্ছিল ওর বম্মার সাথে, যাই টাটা আর যাবে না। টাটা। ওরা গেছে মনে ওই খাবার কিনতে গেছে মুদিখানা দোকানে। আজ যেহেতু রবিবার, গেছিলাম গাড়ি দিতে। আর এই যে মাম্মাম বলছে চলো মিমো যাবো তোমাদের বাড়িতে। আমি বললাম তাহলে চলো। শনিবার স্কুলে থাকে পড়াও, তো আজকে রবিবার ছুটি আছে, তার জন্য বললো চলো। তাই খুব ভালো। তাই একে দিয়ে তারপর আবার যাবো আমি দোকানে। চলে এসেছি বাড়ির সামনে। মূলা শাক তুলে দিছি, ওই মাঘ মাস তো, মাঘ মাসে আর খাবো না, ওই জন্য কালকে খাবো। হয়তো আজকেও ভাজতে পারি, দেখি সময় পাইলে। তাই তুলে আনলাম আজকে, আরও আছে। হ্যাঁ বাপ্পা, পারিও না, ঘর মুছেছে। পাখাটা চালিয়ে দাও, পাখাটা চালিয়ে দাও, সেই পারাবে। পাড়াইলাম কই, পাপোশের উপর দাঁড়িয়েছি। কোনো দিন দোকান দিয়ে এসে পা ধোবে না, স্নান করতে যাবে না। ওর যুক্তি হচ্ছে স্নান করতে তো যাবোই। হ্যাঁ এ বাবা, শীত করছে, শীত করছে, পালা 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 পালা। এই দেখো পালিয়ে গেছে। উরি বাবা রে, চি 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 চি। বয় বয়, শীত করছে, শীত। শীতে রোদ পোহাচ্ছে, কেন বসে? চাল করতে হবে, আরে শীত করছে, রোদ পুড়িয়ে নিচ্ছি। জল কি ঠান্ডা বলো তো একদম? আমি তো ঠান্ডা জলে স্নান করলাম। সেই ঠান্ডা, একদম কাল জল। এরা এই শীতে কেমন করে? এ তোমার মতো তো একদিন স্নান তো বন্ধ দি না। তারা নাকি আমি স্নান করি না? করো না তো। তো আজকের একটু কুমড়ো ফুলের বড়া খেতে ইচ্ছা করছিল, মা তাই উপর থেকে কুমড়ো ফুল নিয়ে এসেছিল, তার বড়া করেছি আর পেঁয়াজি করেছি এখানে। আর এখানে আছে বেগুন ভাজা, এটা পূজাদি করেছে। আর মূলো শাক, ছাদের মূলো শাক, সেটা ভাজা হয়েছে। আর ডাল আছে অল্প। আর এখন 3:30 বাজে, এখন খাবো, খিদে পেয়েছে। কালকে পিঠা করব, কালকে পৌষ সংক্রান্তি, কালকে পিঠা করব। সেই চালের গুঁড়ি এখন জল দিয়ে আমি মাখাইয়ে রাখি। কি পিঠা কালকে সেটা বলো? কালকে সাজের পিঠা হবে আমাদের। কেউ সাজের পিঠে, কেউ সাচের পিঠে, আরো অনেক ধরনের বলে, এক একজন এক এক ধরনের বলে। কি বলে আর বলো? সাজ আর সাজ, সাজ আর সাচি চিনি, আর এছাড়া আর জানি না আর কি।
আর সবাই এই যে এসছে গাড়ি দিতে এই একজন কথা বলো না তো রাখবো টাকবো না ঠান্ডার সময় এই ঠান্ডায় কাউকে রাখবো টাকবো না, ঠিক আছে? ওই থাকা থাকি সিন নেই, বাড়ি যাও যাও। হ্যাঁ আমি এনে দেবো কালকে দুধ, আমি এনে দেবো। এখন মাম্মাম চলে যাবে বাড়িতে, ও ডাক পড়ে গেছে, ওই যে দুজন এসে গেছে নিতে, ড্যাডা আর মাম্মা, তাই না? আমাদের ছোট ছুটকি চলে গেছে উপরে ঘুমাতে বাবা মার সাথে, আর এই দেখো এই পাগল দেখো চোখে ঘুম নেই এখন। তো এখন বাজছে 11:30, তাই তো? আর এই যে ভাত বেড়ে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আমি বলেছি আমি খাবো। ও তাই? তো যাই হোক আমিও একটু খাওয়া দাওয়া করি। আর মা তো এই যে এখন কি ঢাকা দিয়ে রেখে দেবে মা, আর সেই সকালবেলা তুলবে নাকি? ব্যাস, আর সকালবেলা পিঠে বানানো শুরু হয়ে যাবে। সকালে করবে না রাতে করবে মা? আমার আগেই শুরু করে দেবো। ও আচ্ছা, সকাল সকাল করবে আর কি। দুধটা আমার এনে দিলে ভালো হতো। ঠিক আছে, এখন কোথায় পাবো? এখন 11:30 বাজে। আমার যদি মনে করিও দিতা তাহলে আমি আনতে পারতাম। হ্যাঁ, এই ঘরে আমি আর ওই দাদা এই দুজনকে আটকে দিয়ে সব রয়েছে ওই বাইরে ঘরের দরজার বাইরে। কিছু একটা প্ল্যান করছে আমার জন্য, মনে হচ্ছে আমার যেটা হচ্ছে আমার জন্যই কিছু একটা প্ল্যান করছে বাইরে। তো দেখা যাক কি প্ল্যান করছে, এক্ষুনি বোঝা যাবে। ও আবার গেছে। কি লিখেছে তো দেখো। এখানে কে কে লিখেছে কি? গোলদারের বাপ। এটা কোনো কথা? তার মানে এই কেক হচ্ছে গিয়ে মনে হচ্ছে গিয়ে এই দেবু আর প্রদীপের প্ল্যান, তাই তো? আরেকজন আছে এই যে মাছ, হ্যাঁ এই যে এই তিনজনের প্ল্যান, মাঝখানে বাবা না তো, মুখটা দেখা। ছোট ছোট কি করি? ঘুমায় না, স্কুল না, ছুটকিটাকে আরেকটু জাগিয়ে রাখলে হয়ে যেত। ছোট ছুটকি সবাই ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়েছে, মানে এরা আছে এখন বাজে কটা? 12:15। হ্যাঁ। এরা এখন সবাই মিলে এই করেছে। তুমি এখন কাঁদছো। বাবা মাইকে আসো, বাবা আসো, যাও তুমি বড় টুপি। বুলটিও তুই বসে পড়। এই যে কাটবো তো আমরা, কেক কাটবো না? চলে আসো আকালে। আরে হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গোলদারের বাপ, হ্যাপি বার্থডে বাবা। ভাবে যে কেক খাবো, কেক খাই। ও খায় না, ও কেক খায় না। না না না, নিচে 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 নিয়ে যাও, নিচে নিয়ে যাও, নিচে নিয়ে যাও ভাই, নিচে নিয়ে যাও ভাই, নিচে নিয়ে যাও। মুখটা তো অত বড়। হবে না কিছু। থ্যাংক ইউ সবাইকে আমাকে এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দেবু, বুলটি, প্রদীপ। সবার নাম নাও। সবার নাম না বড়দি দাদা এতক্ষণ কথা মানে গিফট দিন সবাইকে সবাইকে গিফট দিন নাই সবাইকে কিরম নামে? না 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 খাবে না, না আরো না কি পকেট ঢুকিয়ে দাও আমার হাতে। তো থ্যাংক ইউ মামাম, থ্যাংক ইউ। পাপা আমাকে দেখে ভয় পাচ্ছে মনে হয়।
ও তো আগে বল করতো হ্যাঁ ঠিকই তো রাখিয়ে দাও তো ভালো করে আরে না হয়নি বলবা ঠিক আছে না 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 কি আমি চেটে খাবো না খেয়ে নাও দি খেয়ে নাও হাত দিয়ে কাচাও আর খেয়ে নাও হাত দিয়ে কাচাও আর খেয়ে নাও তাই না থাক মামা। এখন 1:45 তো সবাই চলে গেছে বাড়িতে আর এই পুরোটাই প্ল্যান করেছে দেবু বুলটি আর হচ্ছে কি প্রদীপ ওরাই কেক এনেছে আমি কোনো সারপ্রাইজই ওর জন্য করতে পারিনি তো ওরাই করেছে তো সরি আর সরি সরি বলার কি দরকার হ্যাপি বার্থডে টু ইউ খুব খুশি ভালো লাগলো সত্যি দেবু প্রদীপ সবাই সবাই যারা যারা ছিল সবাই খুব ভালো লাগলো ওরা প্রত্যেকবারই আসে প্রত্যেকবারই আমার আগের বারও বলেছি বার্থডে তো ওরা সবাই এসেছিলো সত্যি ওরা এই যে এরা মানে অর্ধেক রাতে এসে আমাকে সারপ্রাইজ দেয় আমাকে এসে উইশ করে আমার খুব ভালো লাগে তো যাই হোক খালি আমার একটাই সেটা হচ্ছে ছোটু ছুটকি ছোটু ঘুমিয়ে যেহেতু পড়েছে। কালকে ছোটু যেহেতু কালকে সকালে স্কুল তাই তাড়াতাড়ি ও আমাকে ঘুমিয়ে পড়েছে। বলেছিল ও ভেবেছে আমি কেকটা এনেছি ও বলছে কি কালকে কেকটা কাটলে হয় না আমি বলছি, আমি তো আমি কেক বলেছিলাম যে আনিনি, আর এসে নিয়ে এসছো যখন তাহলে কালকে কাটি ছোট ছুটকি থাকবে আবার ও বলছে আমি তো আনিনি দেবু ওরা নিয়ে এসছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাহলে চলো ঠিক আছে তারপর বললাম ও বৌদিকে ফোন করে বৌদিও ঘুমিয়ে পড়েছিল তারপর ডেকে আবার বৌদিকে নিয়ে আসলো তাই না মা ঘুমিয়ে পড়েছে মাকে তো ডাকলে আসবেও না এই ঠান্ডার মধ্যে উঠবেও না তাই মা বলে খালি তোরা কর তোরা কর তাই তো যাই হোক সবাইকে আবার বলছি অনেক 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 ধন্যবাদ তোমরা এত রাতে আমার জন্য চলে আসো আমাকে উইশ করতে আর সবাই বলতে হবে না দাদা বলো হ্যাপি বার্থডে পুরো খোকা Happy birthday আমার to একটাই you। আফসোস হয়ে গেল গো আমার এই ছেলেটাই আমার হ্যাপি বার্থডে বললো না একবারও আমার বাবাকে বলো হ্যাপি বার্থডে কি সুন্দর ভাবে হাততালি দিয়ে বলো হাততালি ইয়ে হ্যাপি বলো বার্থডে happy, এইবারে বলো গিয়ে happy। মনটা আমার শান্তি হলো বলো হ্যাপি আরে কিসি দাও কিসি দাও তো কিসি উমা দাও দাও উমা দাও এই যে, এই, মুখ আমি বন্ধ- রাগ করবো কিন্তু না উমা দাও বাবা রাগ করবে কান্না করবে বাবা উমা দাও এবার মারবে কান্না করলাম না তুমি একটু বলে দাও তুমি বলো না দিতে বাবাকে কিসি একটা উমা দাও এই যে, এই যে। উমা দাও ও, কান্না করতে বলছে না তুমি উমা দাও উমা দাও উমা দাও উমা দাও। আমি তো দিই আমাদের দিই দেখেছো আজকে আমাকে মারতে নেই কিন্তু সবাই বকে দেবে তোমাকে তাই যাই হোক চলো আজকের ব্লগটা আমরা দাঁড়াও একটু চোখটা বন্ধ করো চোখ বন্ধ চোখ এই সবের কি দরকার কি আগে কিন্তু চোখ বন্ধ করতে বলছে সত্যি পাগল হয়ে গেছে পাগল ছেলে কোথায় দেখো চোখ বন্ধ করছে আরে মানে কি বলবো আরে সব দরকার লাগে আরে আমি এখন বড় হয়ে গেছি আমি সেই ছোট আছি আর চোখটা বন্ধ করো ঠিক আছে নাও করলাম আমি মনে হয় এখনো বাচ্চা রয়েছি কই দেখ হাত পাততে বলে খোলা তো থ্যাংক ইউ আর খুলতে হবে না কালকে দেখাবো কি গিফট দিল আমাকে কালকের ব্লগে দেখাবো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকের সকালে বলো না,